আদালতে তো বিচার হচ্ছে সরকারি উকিলের মানে আর্গুমেন্ট দিয়ে, এবং সরকার যে সমস্ত মামলা যেভাবে সাজিয়েছে তার উপর ভিত্তি করে করেছে। এবং এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, রাজ্য সরকার আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকে না, আক্রমণকারীদের পাশে থাকে। যারা ফ্যাসিলিটি প্রতিষ্ঠা করতে, যারা ফ্যাসিলিটি কায়েম করতে, তাদের আজকে সরকার তাদের পক্ষে কাজ করছে। এখানে মানুষ যারা আক্রান্ত হচ্ছে তারা বিচার পাচ্ছে না, তাদের উপর হচ্ছে। একটা মহিলার উপরে যেভাবে নিগ্রহ হলো, সারা পৃথিবীর লোক ধিক্কার যারা সৃষ্টি করছেন, সেখানে সেই মহিলার পাশে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী না দাঁড়িয়ে তিনি যেভাবে সেই আক্রমণকারী তৃণমূলের নেতাদের পাশে রইলেন, একে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। বিচার ব্যবস্থা সেটা পরে দেখা যাবে, বিচারকে কিভাবে করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে বিচার ব্যবস্থাকে, সেটা দেখা যাবে কিভাবে পুলিশ, যেখানে মানে অভিযোগকারী একজন মহিলা আর অভিযুক্ত হচ্ছে একজন পুলিশ, সেই যার অভিযোগ তারাই কেস সাজাচ্ছে, তো স্বাভাবিক কারণে এটি হবে। এটি তো আমাদের একটা ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী, লজ্জা লাগে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে তারই পুলিশ বাহিনী যাকে যার উপর নির্যাতন করেছে, নারকীয় অত্যাচার করেছে, সেই পুলিশ বাহিনী তার বিচার করতে, পুলিশ বাহিনী তার কেস সাজাচ্ছে, এবং সেই নির্যাতিতা মহিলা বিচারের পরিবর্তে তার উপরে অবিচার করে তাকে জেলে পড়ার ব্যবস্থা হলো। এটি লজ্জাজনক, দুর্ভাগ্য। ফ্যাসিস্ট সরকারের এটি স্বাভাবিক। এরা দেওয়ালের লেখা উঠতে পারছে না যে আগামী যে ভয়ঙ্কর দিন এদের বিরুদ্ধে অপেক্ষা করছে। এইটি যে জনরোষ দিয়ে দেখা যাবে, তখন দেখা যাবে পুলিশ যারা আজকে বিরুদ্ধে মামলা সাজিয়েছে, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেই মুখ্যমন্ত্রীকে সেটা বিরুদ্ধে রাস্তা করে চলে যেতে হবে। তার জন্য অপেক্ষা করতে হবে মানুষ।